হ্যালো এভরিওয়ান, একটা বিকেলের জন্য আজ বেরিয়ে পড়লাম। পার হেড টোটো 10 টাকা করে। আমি একটু ক্যালমা মারতে মারতে চলে আসলাম সমুদ্রগড় স্টেশনে। 5টা 30-এর লোকাল ঢুকলো 6টায়। ট্রেনে উঠে দেখি প্রচুর ভিড়। সেই ভিড়কে এড়িয়ে আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপ্রিয়া স্টেশন, নবদ্বীপ ধামের পরের স্টেশন। সেখান থেকে টোটো নিয়ে দর কষাকষি করে পার হেড 15 টাকার বিনিময়ে নবদ্বীপের আনন্দকানন পার্ক, যেখানে প্রেমিক প্রেমিকারা ইয়ে করে, সেটা দেখে চলে আসলাম নিমাইয়ের নবদ্বীপের জন্মস্থান। আর আমরা সেখানেই নেমে গেলাম। নবদ্বীপ ধামের পাশেই রয়েছে জন্মস্থানের ঘাটে যাওয়ার রাস্তা, আর সেই দেওয়ালেই টাঙানো রয়েছে বনলতা রেস্টুরেন্টের নাম। জায়গাটা একটু অ্যাডভেঞ্চার। লাইট দিয়ে সাজানো সুন্দর এই রেস্টুরেন্ট। ঢুকে পড়লাম। ঢুকেই দেখি প্রচুর কাপেল বসে ইয়ে করছে আর খাবার খাচ্ছে। সেটা দেখে আমরা একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম এরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে, যেখানে রয়েছে খড়ের ছাউনি, বাঁশের বেড়া, কাঠের টেবিল, সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা। আর সামনে চলে আসলো এই বনলতার মেনু কার্ড, বিভিন্ন ধরনের প্রাইজের। তোমরা যেটা চয়েস হবে নিয়ে নিতে পারো। আমার সামনে প্রথমে চলে আসলো আলু বিরিয়ানি, যেখানে থাকবে আলু আর বিরিয়ানি আর স্যালাডস। আলু বিরিয়ানিটার দাম নিয়েছিল 60 টাকা। তারপরে একটু ক্যালোরি দিলাম, মানে ওয়েটিং করছি, আর ভালো লাগছে না, পেটে ডন মারছে, পেটে খিদে। তারপরে চলে আসলো সুন্দর প্রাইসের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যার দাম নিয়েছে 100 টাকা। এই বিরিয়ানির সঙ্গে ডিম অ্যাড হয়ে গেলে হবে 110 টাকা। একটা সুন্দর আলু রয়েছে বড় সাইজের। তারপরে একটা নিয়েছি বড় চিকেন, মানে এর সঙ্গে চিকেনের ওয়েটটা মোটামুটি 100 গ্রাম মতো হবে। চিকেনটাও খুব সুন্দর, নরম তুলতুলে। এই ছিল কোয়ান্টিটি বিরিয়ানির, যার দাম 100 টাকা। এর সঙ্গে ডিম অ্যাড হলে 110 টাকা। বাইরের প্রাকৃতিক এই সুন্দর ভিউটা দেখতে দেখতে দেখি প্রত্যেকটা কোপেই কাপেল সব বসে আছে, খাবার অর্ডার দিচ্ছে, খাবার খাচ্ছে। সেই সঙ্গে আমার খাবারের প্লেটটাও হাওয়া ফাঁকা হয়ে গেছে। সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা বিকেল কাটিয়ে দিয়ে টেবিল ফাঁকা করে, পকেট ফাঁকা করে বেরিয়ে আসলাম বাইরে। আজকের মতো ব্লগটা এখানেই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো, পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো।